ইমাম সাহেব আমার বিবাহ পড়িয়ে আমার জন্য দোয়া করে। এরপরে একদিন জীবন শেষ হয়ে যায়। যখন জীবনটা শেষ হয়ে যায় তখন মসজিদের মাইক থেকে যেই ব্যক্তি আমার নামের জন্য আমার নামটা ঘোষণা করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে আমার নামটা যেই ব্যক্তি ঘোষণা করেন তিনিও কিন্তু আমার মসজিদের ইমাম মুয়াজ্জিন, ঠিক কিনা? লা ইহসা ইমতিনাহু বিল লিসানি ওয়ালা বিল কলম ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال صاحب القرآن محمد رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء صدق الله العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কোনাবাড়ী ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে মুহতারাম সভাপতি, স্টেজে উপস্থিত জাতির কর্ণধার, জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বে করিমের দরবারে শুকর গুজার করছি যে মহান রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে জান্নাতের বাগান মাহফিলে উলামায়ে কেরামের সোহবতে দাওয়াত তাবলীগের নিসবতে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি নাকি বেজার? কম নাকি বেশি? আমরা আল্লাহ পাকের নিয়ামত পেয়ে বেশি খুশি হয়ে সকলেই একসাথে একযোগে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের এই আয়োজন উলামাদের উদ্যোগে, ইমাম সাহেবদের উদ্যোগে, মুহতামিম সাহেবদের উদ্যোগে, অর্থাৎ আজকের আয়োজনটাই হচ্ছে উলামায়ে কেরামের আয়োজন। এজন্য আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব সমাজ বিনির্মাণে উলামায়ে কেরামের অবদান। উলামায়ে কেরাম সম্পর্কে মহান রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আমার বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি ভয় করে আমাকে তারা হচ্ছে উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। কে বলছেন? আরো জোরে বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমার বান্দাদের মধ্যে আমাকে সবচাইতে বেশি ভয় করে আমার উলামায়ে কেরাম। আর উলামায়ে কেরাম সম্পর্কে আমাদের নবীজি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস, নাইবে নবী। উলামায়ে কেরাম সাধারণ মানুষের মতো নয়। নবীজি বলেছেন, উলামায়ে কেরাম আমার ওয়ারিস।
আল্লাহ বলছেন উলামায়ে কেরাম আমাকে বেশি ভয় করে, আর নবীজি বলেছেন উলামায়ে কেরাম আমার ওয়ারিস। আমি যেমন আমার হাড় ভাঙ্গা পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলে আমার ওয়ারিসের জন্য, আমার সন্তানের জন্য, ঠিক কিনা? অর্থাৎ একটা বাবা একটা মা তার জীবনের সকলের ইনকাম সব সম্পত্তির মালিক যেমন তার সন্তান হয়, সন্তান একটার বাবার ওয়ারিস, ঠিক উলামায়ে কেরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। উলামায়ে কেরাম নায়েবে নবী, নবী চলে গিয়েছেন, আর কোন নবী আসবেন না, আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না। কিন্তু কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যারা ফিকির করবেন তারা হলেন উলামায়ে কেরাম, ঠিক কি না? মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম আমাদের জন্য কি করেন, মুসলিম উম্মার জন্য কি ভূমিকা পালন করেন, সমাজ বিনির্মাণের উলামায়ে কেরাম কি ভূমিকা পালন করেন? আমরা যদি দেখতে পাই উলামায়ে কেরাম মসজিদের ইমাম আলেম উলামা, তারা যেই ভূমিকা আমাদের জন্য করেন, পৃথিবীর আমাদের আপনজনরাও এতটা ভূমিকা আমাদের জন্য পালন করে না। সেটা কিভাবে? উলামায়ে কেরাম আমাদের উপরে যেই অবদান রাখেন, সবচেয়ে বড় অবদান হচ্ছে উলামায়ে কেরাম উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ফিকির করেন, ঠিক কিনা? আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, তারা আমাকে বাড়ি দেওয়ার জন্য, গাড়ি দেওয়ার জন্য, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স দেওয়ার জন্য তারা পরিশ্রম করে, কিন্তু এই গাড়ি বাড়ি টাকা পয়সা এটা তো আজ আছে কাল নাই, মৃত্যুর পরে আর এগুলো আমি মালিক থাকবো না। কিন্তু উলামায়ে কেরাম আমাদের জন্য যেই ভূমিকা পালন করেন সেটা হচ্ছে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ফিকির করেন, ঠিক কিনা? তাহলে আমরা বুঝতে পারলাম একটা মুমিন, একটা মুসলমান, একটা মানুষের সবচেয়ে বড় সফলতা হচ্ছে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়, জান্নাতবাসী হয়ে যায়, আল্লাহ বলেন সেই ব্যক্তি সফল কাম। আর উলামায়ে কেরাম প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা মেহনত করে, ঠিক কিনা? তাহলে আমার আব্বার চাইতে, আমার মায়ের চাইতে, আমার ভাইয়ের চাইতে, আমার বন্ধুর চাইতে আমাকে, আমার জন্য যার বেশি অবদান তারা হচ্ছে আমার মসজিদের, আমার এলাকার, আমার মহল্লার ইমাম, মুয়াজ্জিন, আলেম ওলামা, ঠিক কিনা বলেন? কারণ তারা আমাকে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ফিকির করেন, ঠিক কিনা? শুধু তাই না, আমরা যদি দেখতে পাই একটা মানুষের জীবনের মৌলিক যেই সময়গুলো, একটা মানুষের মৌলিক যেই স্তরগুলো তাই ধাপে ধাপে পার করে, প্রত্যেকটা মৌলিক স্তরে যার সবচাইতে বেশি ভূমিকা, যার সবচাইতে বেশি অবদান তিনি হচ্ছেন আমার মসজিদের ইমাম, ঠিক কিনা? সেটা বলবেন কিভাবে? দেখুন, একটা মানুষ যখন দুনিয়ায় আসবে, আসার আগেই তার আব্বা যায়, গিয়ে বলে হুজুর আমার সন্তান হবে, আমার সন্তানের জন্য দোয়া করেন, ঠিক কিনা? দুনিয়ায় আসার আগে যার কাছে আমার আব্বা দোয়া চায়, আমার মা দোয়া চায়, তিনি হচ্ছেন আমার ইমাম, আমার মহল্লার আলেম, ঠিক কিনা? জন্মের আগে উলামায়ে কেরাম দোয়া করেন, জন্ম হওয়ার সাথে সাথে উলামায়ে কেরাম আজান দেন মৌলিক কিছু বিষয় আমার জীবনে, অর্থাৎ প্রথমে তিনি দোয়া করেন, এরপরে দুনিয়ায় আসার পরে যিনি আজান দেন তিনি আমার মসজিদের ইমাম, মুয়াজ্জিন, উলামায়ে কেরাম, হাফেজ সাহেব, ঠিক কিনা? আজান দেওয়ার পরে মৌলিক জীবনের আরেকটা ভূমিকা হচ্ছে আকিকা করা। এই আকিকাটাও আমার মসজিদের ইমাম করেন, আলেম করেন, ঠিক কিনা? আকিকা করেন, দোয়া করেন, এরপরে তাহনিক করেন, অর্থাৎ মুখে খাবার তুলে দেন, প্রথম খাবারটা আমার মসজিদের ইমাম তুলে দেন, মুয়াজ্জিন সাহেব তুলে দেন, মহল্লার আলেম তুলে দেন। এরপরে কয়েকদিন পরে
আবার যখন বান্দা সপ্তম দিনে অথবা প্রথম দিনে যিনি আমার জীবনের সব চাইতে আমার পরিচয় বহনকারী, আমার একটা নাম রাখেন, তিনি হলো আমার ইমাম। ঠিক কিনা? আমাকে কে চিনে? বেলাল নামে মুফতি কালিমুল্লাহ শিবলি কে চিনে? আব্দুর রহমান, কালাম, আব্দুল সত্তার, এই যে নামগুলো, এগুলো রেখেছেন কে? ওলামায়ে কেরাম না? বেশিরভাগ নামগুলো সমাজের ওলামায়ে কেরাম রাখেন। অর্থাৎ আমার দুনিয়ায় পরিচয় বহন করার জন্য যেই নামটা আমাকে রাখা হয়, ডাকা হয় মৃত্যু পর্যন্ত, ওই নামটাকে যিনি রাখেন তিনি হলেন আমার ইমাম। ঠিক কিনা? শুধু তাই না, এরপরে লম্বা সময় যাওয়ার পরে এই যে এসএসসি পরীক্ষা চলতেছে, প্রত্যেকটা পিএসসি পরীক্ষা, জিএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা, ইন্টার পরীক্ষা, যতগুলো পরীক্ষা আছে, এই আমার সন্তানের আমার জন্য এই দোয়াগুলো আমার ইমাম সাহেব করেন। ঠিক কিনা বলেন? এক পর্যায়ে যখন বান্দা বড় হয়ে যায়, বান্দার দ্বিতীয় ধাপ যখন শুরু হয়ে যাবে, যৌবনে পদার্পণ করে, ওই বান্দা যখন বিবাহ করে, ওই বিবাহটাও কিন্তু আমার ইমাম সাহেব পড়ান। ঠিক কিনা? বিবাহটাও ইমাম সাহেব পড়ান। এরপরে আমার জন্য দোয়া করে, আমার দাম্পত্য সুখের জন্য দোয়া করেন। ইমাম সাহেব আমার বিবাহ পড়িয়ে আমার জন্য দোয়া করে। এরপরে একদিন জীবন শেষ হয়ে যায়। যখন জীবনটা শেষ হয়ে যায়, তখন মসজিদের মাইক থেকে যেই ব্যক্তি আমার নামের জন্য আমার নামটা ঘোষণা করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে আমার নামটা যেই ব্যক্তি ঘোষণা করেন, তিনিও কিন্তু আমার মসজিদের ইমাম মুয়াজ্জিন। ঠিক কিনা? শুধু তাই না, মুসলমান ভাইরারে আমার, এলান দেওয়ার পরে এই মৃত্যু ব্যক্তিকে গোসল করায় আমার ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আমার মহল্লার আলেম গোসল করায়। শুধু তাই না, এই ইমাম আমার জন্য কাফনের কাপড় কাটেন, কাফনের কাপড় ভাঁজ করেন। এরপরে আমাকে কাফনের কাপড় পরিয়ে আমাকে যখন জানাজা দিবেন, পৃথিবীর কোনো এমপি, মন্ত্রী, সমাজের কোনো মাতবর আমার জানাজা দেয় না। আমার জীবনের শেষ নামাজটা কিন্তু আমার ইমাম সাহেব, আলেম সাহেব পড়ান। ঠিক কিনা? ইমাম সাহেব জানাজা পড়িয়ে নিয়ে যান কবরস্থানে। সেখানে গিয়ে যিনি কবরের মধ্যে রাখেন, অনেক সময় ইমাম সাহেব নামেন, আর যদিও ইমাম সাহেব না নামে, সন্তানরা নামে, ভাইয়েরা নামে, কিন্তু দোয়াটা কিন্তু ইমাম সাহেবই পড়ে। ঠিক কিনা? সন্তান নামে, নামার পরে কয় আমি তো দোয়া পারি না। তো সন্তান লাশ রাখে, বাবার লাশ রাখে, ইমাম সাহেব উপর থেকে দোয়া পড়ে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ঠিক কিনা বলেন? ইমাম সাহেব দোয়া পড়েন, কবরের মধ্যে রাখেন। এরপরে যখন আমাকে কাফন দেওয়া হবে, আমাকে মাটি দেওয়া হবে, দাফন করা হবে, তখন আমার ইমাম সাহেব কিন্তু তিনি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া পড়ে ইমাম সাহেব মাটি দেন, অর্থাৎ আমার কাফন করান, আমার দাফন করান, সব কিছুর ভূমিকায় কিন্তু আমার ইমাম সাহেব। ঠিক কিনা? যেহেতু আজকের মাহফিল ইমাম সাহেবদের উদ্যোগে, আলেমদের উদ্যোগে, তাই বলতেছি, এই উলামায়ে কেরাম দাফন করার পরে যখন মানুষগুলো কবরস্থান থেকে বের হয়ে যায়, সবাই অনুরোধ করে, হুজুর একটু দোয়া করুন। কাফন দাফনের পরে আবার আমার ইমাম সাহেব সবাইকে নিয়ে আমার জন্য দোয়া করে, আল্লাহ, আমার মুসল্লি, অনেক দিনের মুসল্লি আমার পিছে নামাজ পড়ছে, আল্লাহ তোমার জিম্মায় রেখে আল্লাহ আমি চলে গেলাম, আমার মুসল্লিকে তুমি মাফ করে দাও। ঠিক কিনা? এই দোয়াটা কে করেন? ইমাম সাহেব করেন না? দোয়াটাও ইমাম সাহেব করেন। তাহলে বুঝতে পারলাম, আমার মরার আগের দোয়া ইমাম সাহেব করেন, আমার মরার পরের দোয়া ইমাম সাহেব করেন, আমার জন্মের পূর্বের দোয়াও ইমাম সাহেব করেন, আমার জন্মের পরের দোয়াও ইমাম সাহেব করেন। আমার জীবনের মৌলিক প্রত্যেকটা ধাপে যার ভূমিকা রয়েছেন তিনি হলেন আমার ইমাম সাহেব। ঠিক কিনা? অথচ আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত যেই ব্যক্তিটা, তিনি হচ্ছেন আমার ইমাম। ঠিক কিনা? সমাজের অনেকেই ইমাম সাহেবকে মূল্যায়ন করতে চায় না, অথচ এই ইমাম সাহেব
আমার জন্মের আগে থেকে ভূমিকা, মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরেও, এমনকি কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানেও ইনশাআল্লাহ ইমাম সাহেব সাক্ষ্য প্রদান করবেন যে ইনি আমার মুসল্লি, আমার পিছে নামাজ পড়েছে। ঠিক কিনা বলেন? জীবনের পরতে পরতে প্রত্যেকটা স্তরে স্তরে যার সবচেয়ে বড় ভূমিকা তিনি হলেন আমার ইমাম। মুসলমান ভাইদারে আমার, শুধু তাই না, ইমাম সাহেব আমার জন্মে, আমার মরণে, আমার দাফনে, আমার কাফনে, শুধু তাই না, আমরা দেখতে পেলাম ইমাম সাহেব, উলামায়ে কেরাম যখন জাতির দুর্যোগ আসে, মহামারী আসে, তখন আর কাউকে পাওয়া যায় না। মানবতার ফেরিওয়ালারা টকশোতে বসে শুধু তারা বোম ফাটায়, কিন্তু আসল ভূমিকা পালন করে সমাজের উলামায়ে কেরাম। ঠিক কিনা? এই যে সুনামগঞ্জে বন্যা হয়েছিল, আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায়, মুসলিম উম্মার সহযোগিতায়, মুসল্লিদের সহযোগিতায় কোনাবাড়ি উলামায়ে কেরাম উলামা পরিষদ প্রায় ৮০ লক্ষ টাকার ত্রাণ দিয়েছে সুনামগঞ্জের সেই বন্যার্তদের মাঝে, সেই অসহায়দের মাঝে। উলামায়ে কেরাম বারবার গিয়েছেন, আমি নিজে 4 বার সুনামগঞ্জে গিয়েছি, প্রত্যেকবার 2 দিন 3 দিন করে থেকে এই কোনাবাড়ি উলামায়ে কেরামের সাথে সেখানে ত্রাণের কার্যক্রম পরিচালনা করেছি। সমাজের কয়জন ব্যক্তি, অনেক সুনামধন্য ব্যক্তি রয়েছেন, অনেক পপুলার ব্যক্তি রয়েছেন, ধনাঢ্য ব্যক্তি রয়েছেন, কয়জন গেছেন সেখানে? কিন্তু সবার আগে এই উম্মতের দুর্দিনে যাকে পাওয়া যায় তিনি হলেন উলামায়ে কেরাম। ঠিক কিনা? মুসলমান ভাইদারে আমার, জ্বলন্ত প্রমাণ দেখিয়েছেন, জ্বলন্ত প্রমাণ আমরা দেখেছি করোনাকালীন সময়ে, মহামারীর সময়ে, যখন বাবার লাশটা পর্যন্ত সন্তান বহন করতে চায় না, মায়ের লাশটা পর্যন্ত সন্তান বুঝে নিতে চায় না, সেই করোনাকালীন মহামারীর সময় এই মৃত ব্যক্তিকে যিনি দাফন দিয়েছেন, কাফন পরিয়েছেন, তিনি হলেন উলামায়ে কেরাম। ঠিক কিনা? আমাদের কোনাবাড়িতে একটা ঘটনা ঘটেছে, একজন ব্যক্তি মারা গেছে, তাকে কেউ টাচ করছে না, স্পর্শ করছে না। কারণ কি? করোনা আক্রান্ত হয়ে মারা গেছে, তাকে টাচ করা যাবে না। কিন্তু আমাদের একজন উম্মতের দরদি একজন আলেম আছেন কোনাবাড়িতে, খাদিমুল উম্মা বলি আমি তাকে, খাদিমুল উম্মা, নামটা বললাম না, দরদি এক আলেম খাদিমুল উম্মা। সেই মৃত ব্যক্তিকে তিনি ধরেছেন, স্পর্শ করেছেন, আদর মোহাব্বত ভালোবাসায় স্পর্শ করেছেন। কিন্তু দেখা গেল ওই সমাজেরই ওই মৃত ব্যক্তির কাছের লোকজন তাকে লকডাউন দিয়ে দিল, আপনি আর এলাকায় থাকতে পারবেন না, আপনি আবার মাদ্রাসায় থাকতে পারবেন না, আপনি কোনাবাড়ি ত্যাগ করেন। যার জন্য আদর মোহাব্বত ভালোবাসা দেখালো, তারাই তাকে বলছে এখান থেকে ভেগে যান, অন্য জায়গায় যান। কোথায় যাবে? 3 দিন আমার বাসায় ছিল, বলছে বেলাল ভাই কই যাব? আমি বললাম আসেন, আমার একটা রুম আছে আলাদা, এখানে থাকেন। তার আপনজন তার বাবাকে স্পর্শ করে নাই, তার মাকে স্পর্শ করে নাই, এক মুসল্লিকে স্পর্শ করেছে মোহাব্বত ভালোবাসায়, মহল্লার কেউ করে নাই। মুসলমান ভাইদারে আমার, আমরা দেখেছি করোনাকালীন সময়ে এমন হয়েছে, সন্তানের কাছে আলেম গোসল করিয়েছেন, করোনায় মৃত্যুবরণকারী ব্যক্তিকে গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজা পড়াবে, এমন সময় সন্তানকে ফোন দিয়েছে, আপনার আব্বার এখন জানাজা হবে, একটু জানাজায় শরীক হন। অপর প্রান্ত থেকে সময় টিভি সহ বিভিন্ন জাতীয় মিডিয়াগুলো এই সংবাদ প্রচার করেছে। অপর প্রান্ত থেকে সন্তান বলছে, হুজুর আমরা আসতে পারবো না, আপনারাই দাফন করে দেন, কি লাগবে, টাকা পয়সা লাগলে বলেন, আমরা আসতে পারবো না। আপনারা গোসল দিয়েছেন, কাফন পরিয়েছেন, আপনারা জানাজা পরিয়ে কবরে রাখেন, আমাদেরকে আসা সম্ভব না। এটা অপর প্রান্ত থেকে সন্তান বলেছে। কিন্তু উলামায়ে কেরাম যদি করোনাকালীন সময়ে করোনা আক্রান্ত ব্যক্তিদেরকে গোসল, কাফন, দাফন, জানাজা না পড়তো, তাহলে আমরা দেখতে পারতাম সমাজের করোনাকালীন সময়ে করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিগুলো কুকুরে খাচ্ছে। ঠিক কিনা? কি খাইতো? কুকুরে খেত, শিয়ালে খেত, হিংস্র জানোয়ার খেত। যদি উলামায়ে কেরাম কাফন দাফন না করতেন
তাহলে জানোয়ারে খেত, কুকুরে খেত, সেই কাজগুলো উলামায়ে কেরাম করেছেন। তাহলে আমরা এত কিছু দ্বারা, আল্লাহর আয়াত দ্বারা, নবীর হাদিস দ্বারা, সমাজের বাস্তব চিত্র দ্বারা আমরা বুঝতে পারলাম উলামায়ে কেরাম আমাদের দুশমন না, উলামায়ে কেরাম হচ্ছে আমাদের সবচাইতে বড় আপন। ঠিক কি না? উলামায়ে কেরাম হচ্ছে আমাদের সবচেয়ে বড় আপন। এজন্য উলামায়ে কেরামের বিরুদ্ধে মুখ খুললে একটু সাবধান হয়ে খোলা উচিত। উলামায়ে কেরামের বিপক্ষে কলম ধরলে একটু সাবধান হয়ে কলম ধরা উচিত। অনেকেই ফেসবুকের মধ্যে গতকালকে দেখলাম কতগুলো স্ট্যাটাস উলামায়ে কেরামের বিরুদ্ধে দেখতেছে। হায় রে উলামায়ে কেরাম, তোমাদের জীবন, তোমাদের দুনিয়া, তোমাদের আখিরাত, তোমাদের কবর, হাসর, মিজান, পুলসিরাত, প্রত্যেকটা ঘাটি তোমার জন্য আসানের সাথে তুমি পার হতে পারো। এই জন্য যেই বান্দা, যেই আল্লাহর বান্দা, যেই আলেম তোমার জন্য দোয়া করে, মেহনত করে, কান্নাকাটি করে, রাতের গভীরে অন্ধকারে তাহাজ্জুদ নামাজ পড়ে যেই আলেমটা ওই মুসল্লির জন্য দোয়া করে, করোনাকালীন সময়ে দোয়া করে, নাম ধরে, আমার মহল্লার অমুক মুসল্লিটা অসুস্থ, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, তাকে সুস্থ করে দেন। যেই ইমাম সাহেব আমার জন্য দোয়া করে, আমি তার বিরুদ্ধে অনেক সময় কথা বলি। ঠিক কিনা? এর থেকে গাফেল নির্বুধ কি হতে পারে? অর্থাৎ সমাজের সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা যেই ব্যক্তি রাখেন তিনি হলেন আমার ইমাম, আমার মুয়াজ্জিন, সমাজের আলেম, উলামায়ে কেরাম। ঠিক কিনা বলেন? অথচ এই উলামায়ে কেরাম নিগৃহীত, এই উলামায়ে কেরাম নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা রে আমার, উলামায়ে কেরাম তোমার দুশমন না, উলামায়ে কেরাম তোমার দরদি, তোমার রাহবার, তোমার আখিরাতের রাহবার। এই উলামায়ে কেরামকে জেল জুলুম দিলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাবে। কারণ উলামায়ে কেরাম দেখবেন বেশিরভাগ উলামায়ে কেরাম নিজেদের বাড়িঘর সেরে আসছে। ঠিক কিনা? কোনাবাড়িতে যে উলামায়ে কেরাম আছেন, প্রায় 2 শতাধিক মসজিদ মাদ্রাসার উলামায়ে কেরাম মিলে আজকের উলামা পরিষদ, এই 2 শতাধিকের মধ্যে হয়তো বা 2 থেকে 3 জন হবে এটা কোনাবাড়ির স্থানীয়, আর বাকিগুলো সব হলো বিভিন্ন জেলার। ঠিক কিনা? বিভিন্ন জেলা থেকে আসছে, অর্থাৎ হিজরত করে আসছে, নিজের এলাকা ত্যাগ করে আসছে, দিন প্রচারের লক্ষ্যে উম্মতের দরদি হয়ে উলামায়ে কেরাম নিজেদের ভিটা বাড়ি ছেড়ে আসছে। এই উলামায়ে কেরাম আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ফিকির করতেছে। হ উম্মতের দরদি, হ্যাঁ উম্মতের দরদি উলামায়ে কেরাম, উম্মত যতই আপনাদেরকে কষ্ট দেক মন খারাপ করবেন না, ভেঙ্গে পড়বেন না। এই উম্মতের জন্য উলামায়ে কেরাম অবশ্যই দোয়া করবেন। ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, উলামায়ে কেরামকে অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখেন, অথচ উলামায়ে কেরাম হচ্ছে আমার রাহবার। ঠিক কিনা? উলামায়ে কেরাম আমার রাহবার, আমার জান্নাতের পথ প্রদর্শক। এই উলামায়ে কেরাম ছাড়া আমার কোনো গতি নাই, আমার কোনো উপায় নাই। অনেক সময় এমন হয় অনেক মুসল্লিয়ানে কেরাম নীরবে নিস্তব্ধে উলামায়ে কেরামের কাছে গিয়ে মনের দুঃখ বলেন। অর্থাৎ অনেক সময় বাবা কষ্ট দেয়, মাও কষ্ট দেয়, সন্তান কষ্ট দেয়, ভাই কষ্ট দেয়, নীরবে নিভৃতে গিয়ে উলামায়ে কেরামের কাছে বলেন যে হুজুর আমার জন্য দোয়া করেন। ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এজন্য উলামায়ে কেরামের সঙ্গে থাকব, যেহেতু তিনি আমার দুনিয়া এবং পরকালের রাহবার, তিনি আমার কল্যাণগামী, আমার দরদি রাহবার। অতএব উলামায়ে কেরাম, কোনাবাড়ি উলামা পরিষদ সহ সারা বাংলাদেশ, সারা দুনিয়ার উলামায়ে কেরাম যখন যেভাবে আমাকে দ্বীনের জন্য ডাক দেয়, ইসলামের জন্য ডাক দেয়, আমি আমার জান মাল নিয়ে উলামায়ে কেরামের ডাকে দ্বীনের জন্য সারা দিতে তৈয়ার আছি। কে কে হাতগুলো দেখতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সকলের হাতগুলো কবুল করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামকে ইজ্জতের আসনে বসিয়েছেন। কিতাবের মধ্যে আসছে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন বিচার কার্যকর হবে,
তখন বিচারের সময় আল্লাহ ওলামায়ে কেরামের সম্মানের কারণে ওলামায়ে কেরামকে পর্দার আড়ালে বিচার করবেন, জনসম্মুখে বিচার করবেন না। দেখেন ওলামায়ে কেরামকে আল্লাহ কত ইজ্জত দান করছেন। এই ওলামায়ে কেরাম জাতির রাহবার। যখন এই ওলামায়ে কেরামকে দ্বীনের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে যখন হাতগুলো বেঁধে ওই অন্ধকার ঘর কারাগারে রাখা হয়, আমার মনে হয় যারা সত্যিকারের উম্মতের দরদি ওলামায়ে কেরামকে মহব্বত করেন তারা ধুকে ধুকে কাঁদেন, ঠিক কিনা? ধুকে ধুকে কাঁদেন। আমার এক কাছের লোক, খুব কাছের, বলতেছেন আমি একটু যাব এক জায়গায়, ওলামায়ে কেরামকে যেখানে রাখা হয়েছে, শব্দগুলো বললাম না, যেখানে রাখা হয়েছে সেখানে গেছি তাকে নিয়ে। যাওয়ার পরে আমরা দেখতেছি এই বিল্ডিং ওই বিল্ডিং, এখানে ওই আলেম আছেন, এখানে ওই আলেম আছেন, এই বিল্ডিংগুলো দেখাইতেছি, এই অন্ধকার ঘরের মধ্যে ওই আলেম আছেন। এই দেখাইতে দেখাইতে এক পর্যায়ে আমরা ৩-৪ জন এক জায়গায় জমা হয়েছি। আর একজন এক গাছটা ধরে গাছ ধরে সে ক্রন্দন করছে, কাঁদতেছে। আমি জিজ্ঞেস করলাম পেটে ব্যথা করে? কয় না। মাথায় ব্যথা করে? বলে না। তাই আমি বললাম চোখে পানি কেন? বলছে কলিজাটা ফেটে যায়, কারণ এই বিল্ডিংয়ের মধ্যে ওলামায়ে কেরামের রাহবার আল্লামা মামুনুল হক আছে। এই বিল্ডিংয়ের মধ্যে যিনি দাঁড়ে দাঁড়ে ঘুরে, বারে বারে ঘুরে এই ওলামায়ে কেরামের জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, উম্মতের অধিকার নিয়ে কথা বলতেন, তিনি আজকে বন্দী। এই জন্য কষ্টে কাঁদতেছি। আমার এক ছাত্রর গার্জিয়ান আব্দুল্লাহ মারুফের আব্বা, আমাদের মাজুম ভাই, চেয়ারম্যান বাড়ি পূর্বপাড়ার, গেছে আমার মাদ্রাসায় তার সন্তানের সাথে দেখা করার জন্য, জানলার রড ধরে কাঁদতেছেন। তো হঠাৎ করে আমি বললাম যে মাজুম ভাই কই গেলেন? খুঁজে পাই না। তো বলতেছে হুজুর ওই জানলার মধ্যে দাঁড়ায় রয়েছে। তাই আমি বললাম ডাক দিয়ে নিয়ে আসো। ছাত্র গেছে, গিয়ে দেখে যে সে জানলার রড ধরে কাঁদতেছে। তাই আমি বললাম সন্তান কোনো সমস্যা হয়েছে, মাদ্রাসায় আসছে দেখা করার জন্য, কোনো সমস্যা কিনা? তো আমি আবার অফিস থেকে আসলাম, জিজ্ঞেস করলাম মাজুম ভাই কোনো সমস্যা? আপনার সন্তান কিছু বলেছে? আপনি কাঁদছেন কেন? তখন মাজুম ভাই বলতেছে হুজুর সন্তানের কিছু হয় নাই। আমি বললাম পারিবারিক কোনো সমস্যা? বলছে তাও না। আমি বললাম শারীরিক কোনো সমস্যা? বলছে তাও না। আমি বললাম সমস্যা কি? তখন সে জানলা দিয়ে তাকিয়ে বলতেছে হুজুর ওলামায়ে কেরাম জেলখানার মধ্যে, আর আমরা ঘুরে বেড়াবো, আমরা স্বাধীন থাকব, আমরা স্ত্রী পুত্র নিয়ে থাকব, আমরা খাওয়া দাওয়া করব, চলাফেরা করব, ওলামায়ে কেরাম কারাবন্দী থাকবে, এটা কলিজায় মানতে পারি না। এই জন্য কলিজার ভিতর থেকে চোখের পানিগুলো আসছে, হুজুর কখন ওলামায়ে কেরাম মুক্তি পাবে? এরা হচ্ছে ও দরদি ওলামায়ে কেরামের দরদি রাহবার, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইদারে আমার, এজন্য উম্মতের কাছে, মুসলিম উম্মার কাছে বলি, হে মুসলিম উম্মাহ, হে জাতি, তোমরা যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, তোমরা যদি আযাব গজব থেকে মুক্তি পেতে চাও, তোমরা যদি ঘূর্ণিঝড় থেকে মুক্তি পেতে চাও, তোমরা যদি ভূমিকম্প থেকে মুক্তি পেতে চাও, তোমরা যদি আযাব থেকে মুক্তি পেতে চাও, তাহলে ওলামায়ে কেরামকে স্বাধীনভাবে কোরআনের কথা, হাদিসের কথা, ইসলামের কথা বলার জন্য ব্যবস্থা করে দাও, বন্দী করে রাখো না, তাহলে আল্লাহ সহ্য করবে না, ঠিক কিনা বলেন? ইসলামের শত্রুরা মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। নারায়ে তাকবীর। হে মুসলিম উম্মাহ, তোমাদের সবচেয়ে দরদি হলো ওলামায়ে কেরাম। অতএব ওলামায়ে কেরামের সাথে জীবন কাটিয়ে দাও। যেমন কষ্টি পাথরের সঙ্গে থাকলে একটা লোহাও দামি হয়ে যায়, ঠিক একজন আলেমের সঙ্গে যদি কোনো উম্মত থাকতে পারে, ইনশাআল্লাহ সেই উম্মত আল্লাহ বলা হবে, ঠিক কিনা বলেন?
অতএব ওলামায়ে কেরামের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আজানটা হোক, একটু স্টপ থাকে, আজানটা হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আজানের পরে নামাজ হবে এবং আমাদের দাওয়াতি মেহমান